নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আবার আপনাদের একবার সুস্বাগতম। আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সমস্ত কিছু ঘেঁটে দিল কৌশিক গাঙ্গুলি মহাশয়। আজকে ট্রেলার রিলিজ হয়েছে অযোগ্যর, সেই প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটির 50তম ছবি, প্রসেনজিৎ এবং কৌশিক গাঙ্গুলির জুটির 7ম ছবি। উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে অপেক্ষা করছে আপামর বাঙালি কখন এই সিনেমা দেখবে বড় পর্দায়, নিশ্চিত করে। কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে আগেই বলেছি একটা অন্য কিছু টাচ থাকবে, গল্পে একটা মোচড় থাকবে, আর অন্যরকম একটা ভাবনা থাকবে যেটা চট করে ধরা দেবে না। তাই সব কিছুর মধ্যেও ট্রেলারটা পুরো সত্যি ঘেঁটে দিয়েছে। একটা রেলওয়ে ট্র্যাকের ওপর বলেছিলাম যে একটা রক্তের ছিটা বা কিছুটা রক্ত পড়ে থাকা, সেটা দিয়ে ভেবেছিলাম কেউ হয়তো আত্মহত্যা করবে, কেননা এটা ত্রিকোণ প্রেমের গল্প। এইটুকু সবাই সহজভাবেই বুঝতে পারবেন, কিন্তু যেটা প্রেডিকশান করা খুব কঠিন হচ্ছে, সেটার জন্যই বলছি যে এখানে প্রসেনজিতের চরিত্র একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর কৌশিক গাঙ্গুলির এই ত্রিকোণ প্রেমের গল্পগুলোতে এই ধরনের কিছু প্রশ্ন বারবার করে উঠে আসে। তা সেই প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা মাত্র আমি করছি। প্রথম কথা হচ্ছে, প্রসেন আর পর্ণা এদের একটা ছেলেবেলা দেখানো হয়েছে, এটা ধরা গেল, কিন্তু বড় হয়ে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়নি। তাহলে তৃতীয় ব্যক্তি হচ্ছে রক্তিম বা শিলাজিৎ। তা শিলাজিৎ এখানে ঋতুপর্ণার স্বামী হিসাবে, এবং তাদের একটি সন্তান আছে, যে সন্তানের একটি পা, সে পোলিও হোক আর যে কোনো কারণে হোক একটু ডিস্টার্ব আছে, একটু সমস্যায় রয়েছে। সেই সন্তান নিয়ে ভালো করে সংসার চলছিল। একটা ডায়ালগে বোঝা যাচ্ছে, বাবা তোমার চাকরিটা কি শেষ, ফুরিয়ে গেছে? তা শিলাজিৎ বলছেন, হ্যাঁ ফুরিয়ে গেছে। মানে ক্রাইসিস এখান থেকে বিল্ড আপ হচ্ছে। যখন থেকে পুরুষ মানুষের চাকরি বা অর্থ উপার্জনের কোনো পথ থাকে না, তখন থেকেই সংসারে বড় বড় অশান্তি শুরু হয়, সেটা আমরা সবাই জানি। অশান্তির মধ্যে বিভিন্নভাবে টিজার থেকে ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ ঢুকে পড়ছে। সেটা কোনো সময় শিলাজিৎ বা রক্তিমের কাছে পৌঁছে যাওয়া, রক্তিম হয়তো একটা গল্পের মাধ্যমে কোনো সময় তার নাম শুনেছিল প্রসেনজিৎ, সে একটা অদ্ভুতভাবে বলছে, না না জিতটা বাদ দিয়ে দাও, আমি প্রসেন। তার মানে এইটা প্রমাণ হচ্ছে যে ছেলেবেলায় যে দুটো চরিত্র ছোট বাচ্চার দেখানো হয়েছে, তাতে একে অপরকে পর্ণা আর প্রসেন বলে ডাকতো, সেই জন্য প্রসেন নামটা স্ট্যাবলিশড করতে চাইছে। মায়ের চরিত্রে, মানে প্রসেনজিতের মায়ের চরিত্রে লিলি চক্রবর্তী, তার পোশাক আশাক, চুলের একটা বলে না ভাঁজ থাকে, সব কিছু দেখে বোঝা যাচ্ছে প্রসেনজিতের যে রোজগার সেটা শিলাজিতের তুলনায় কয়েক গুণ বেশি। তার নিজের কার আছে, সে নিজে ড্রাইভ করছে, তার সমাজে প্রতিপত্তি আছে, তার ঘর বাড়ি, তার মায়ের লুকস, সব কিছু দেখে বোঝা যাচ্ছে তার অর্থের কোনো অভাব নেই। এবং এই অর্থের কারণেই আবার নতুন করে বন্ধুত্বের সম্পর্কের আড়ালে এই শিলাজিৎ আর পর্ণা, মানে রক্তিম আর পর্ণার সংসারে প্রসেনজিৎ নতুন করে ঢুকে পড়ছে, এটাই ধারণা হচ্ছে। এবং সেটার কারণটাও একটা রয়েছে, সেটা লিলি চক্রবর্তী মানে মায়ের চরিত্র যিনি করছেন, তিনি বলছেন যে একটা সন্তানের সবথেকে বড় জ্যোতিষী হয় তার মা। মা সব বুঝতে পারে সন্তান তার গতি প্রকৃতি দিয়ে কি করতে চলেছে। তাহলে তাকে মনে হয় সাবধান করছে, তুই যে কাজটা করতে চলেছিস সেটা করিস না, তুই অন্য জায়গায় কোনো বিয়ে কর, এ কর। তাকে জবাব দিচ্ছেন প্রসেনজিৎ বা প্রসেন যে না, বিয়েটা একটা বয়সের পরে বড় হালকা মনে হয়, থার্মোকলের মতন। এই প্রশ্নগুলো অনেকগুলো যদি মালার মতো করে গেঁথে নিই, মানে আমি যেটা করে থাকি, তাহলে দেখা যাচ্ছে এই প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার চরিত্র ঠিক ইন্টারভেলের পর থেকে দেখা যাবে নেগেটিভ, এটা আমার একটা দৃঢ় ধারণা। এবং সেই নেগেটিভিটি এতটাই ওপরের লেভেলে চলে যাবে যখন দিকভিতিক শূন্য হয়ে প্রেমকে ফিরে পেতে তখন তারা অন্যায় পথ নেবে। অন্যায় পথ বলতে এতটাই অন্যায় যে শিলাজিৎকে মেরে ফেলা হবে। সেরকমই একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে। রেলওয়ে ট্র্যাকের ওপরে উল্টো হয়ে একজন পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায়, এবং তার শরীরটা দেখে বোঝা যাচ্ছে সেটা শিলাজিৎ। তার মানে শিলাজিৎকে ওইভাবে মেরে ফেলা হবে। সেই কারণে কেউ একজন দেখে ফেলবে, বা এটাও হতে পারে যে আরেকটা দেখা যাচ্ছে কাউকে পিটিয়ে মারা হচ্ছে, সে সাদা পাঞ্জাবি পাজামা পরে আছে, মানে মাটিতে ফেলে
বেধড়ক মারা হচ্ছে এবং হয়তো সম্ভবত মৃত্যু হচ্ছে, কেননা তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। এইসব সমস্ত দৃশ্য এইটুকু ট্রেলারের মধ্যে দেখে ফেললাম। ওই যাকে পিটিয়ে মারা হচ্ছে মাটিতে ফেলে সাদা পাঞ্জাবি পাজামা পরা অবস্থায়, তার ক্লোজ শট দু জায়গায় দেখা গেছে। তাতে দেখা যাচ্ছে এই সামনের অংশটা পাকা দাড়ি। এই পাকা দাড়ি দুজনের আছে, এক প্রসেনজিতের দেখা যাচ্ছে আর সুদীপ। এই সুদীপ চরিত্রটার একটা কোনো অফিসিয়াল চরিত্রে রয়েছেন, যাকে একটা ফোন তুলে কথা বলতে দেখা যাচ্ছে, যে এই শিলাজিতের সঙ্গে পর্ণার মানে রক্তিমের আর পর্ণার যে সম্পর্কের মধ্যে একটা কোথাও শিথিলতা এসছে সেটা ধরে ফেলেছিলেন। হয়তো তাকেও এইভাবে মার্ডার করে দেওয়া হয় যাতে কোনো এভিডেন্স না থাকে। এরকম নানানভাবে আমি গল্পটা সাজাবার চেষ্টা করছি, জানি না কতটা সঠিক হচ্ছে। তবে ইচ্ছা করলো যে একটা ট্রেলার দেখে কত দূর এগোনো যায় যাই না। লাটাই ঘুড়ি একসাথে থাকলে লাটাইতে যতটা সুতো থাকে ঘুড়িটা তত দূর উঠতে দেওয়ানো যেতেই পারে। তা সেরকম আমার কাছে কিন্তু একটা পরিষ্কার লাগলো, আরও বিশেষ করে বাচ্চাটা বাবা বলে চিৎকার করলো, আর্তনাদ। তার মানে বাবার মৃত্যু বাচ্চাটা দেখতে পেল যে বাবা আর নেই। সেই কারণে ওই বাবার প্রতি তার ওই শেষ ডাকটা, এটা কিন্তু প্রমাণ করে যে শিলাজিৎ বা রক্তিম এই চরিত্রটা শেষ সময় অবধি থাকছে না। তবে এতটুকুই থাক, সবটা যদি সত্যি হয়ে যায় আর আমি যা বললাম যদি মিলে যায়, তাহলে কিন্তু কৌশিক গাঙ্গুলি মহাশয় একটু রাগ করতে পারেন আমার ওপরে। আমি এতটাই আশাবাদী নই, তবুও প্রেডিকশান করতে গিয়ে অনেক সময় তো কাটে কপাটে লেগে যায়। তা সেটা লেগে যাবে কি না সেটা আপনারাই দেখে জানাবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। তবে সবটাই কাল্পনিক, অধরা থাকবে গল্প, আর অধরা থাকাটাই বাঞ্ছনীয়। আগামী দিনে আমরা 7ই জুন থেকে এই সিনেমাটি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে দেখতে পারবো। আশা করি আমরা সবাই একসাথে এই সিনেমা দেখব, সেলিব্রেট করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।